পল্লবপুর গ্রামের শেষ প্রান্তে একটা পুরানো বাড়ি, মল্লিকদের জমিদার বাড়ি। বহু বছর ধরে খালি পড়েছিল। এবার শহর থেকে দীপ এসে উঠেছে সেখানে, তার ঠাকুরদাদার বাড়িতে। দীপ ঠিক করেছে কালী পুজোতে সে এখানেই থাকবে। ভূত চতুর্দশীতে 14টা প্রদীপ না জ্বালালে কিন্তু বিপদ। ভূতের ভয় পাই না ঠাম্মি। রাত নামলো। দীপ একা বাড়ির বারান্দায় 14টা তেলের প্রদীপ সাজালো। একটা গা ছমছমে ভাব। হঠাৎ একটা হাওয়া বয়ে গেল, একটার পর একটা প্রদীপ নিভে গেল। দীপ চিৎকার করে উঠল। কে? উত্তর নেই, তবে বাতাসে একটা বিশ্রী গন্ধ ভেসে এলো। তুই কে রে? দীপ পিছনে ঘুরে দেখে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। চোখ নেই, শুধু কালো গর্ত। আমি মালিকের ছেলে ছিলাম, এই বাড়ির বাগানে কাজ করতাম, কিন্তু 1947 সালের পর আমাদের সব কেড়ে নিয়েছিল এই মালিকরা। মাটির তলায় পুঁতে দিয়েছিল আমাকে আর আমার বউকে। আমি তো কিছু করিনি। তুই না, তো রক্ত করেছি। আজ ভূত চতুর্দশী, আজ আমরা ফিরে আসি। তবে কি চাও? 14টা প্রদীপ ঠিক মতো জ্বালাতে পারলেই আমাদের শান্তি হয়। যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তুইও আমাদের কাছে চলে আসবি। দীপ দৌড়ে গিয়ে আবার 14টা প্রদীপ জ্বালালো। গ্রামের লোকেরা এসে দেখে মল্লিকদের বাড়ির প্রতিটা কোণায় প্রদীপ জ্বলছে, কিন্তু দীপ নেই। দরজা খোলা, পায়ের ছাপও নেই। শুধু বাগানের এক কোণে একটা নতুন প্রদীপ জ্বলছে, আগুনটা একটু নীলাভ। পল্লবপুরের সবাই আজও বলে, ভূত চতুর্দশীর রাতে মল্লিক বাড়ির প্রদীপগুলো কেউ না কেউ জ্বালিয়ে দেয়। তবে কে জ্বালায় কেউ জানে না। কিন্তু একটাই নিয়ম, 14টা প্রদীপ যাতে নিভে না যায়।